বর্তমান পশ্চিমবঙ্গে বেকারদের যে চাকরি নেই, বেকাররা বা MA BA ডিগ্রি করার পরেও আজকে ছোট ছোট মুড়ির দোকান, চায়ের দোকান করে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন, টোটো চালাচ্ছেন। এই বেকারদের চাকরিটা প্রথমে পাওয়া উচিত। বর্তমান পশ্চিমবঙ্গে বেকারদের যে চাকরি নেই, বেকাররা বা MA BA ডিগ্রি করার পরেও আজকে ছোট ছোট মুড়ির দোকান, চায়ের দোকান করে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন, টোটো চালাচ্ছেন। এই বেকারদের চাকরিটা প্রথমে পাওয়া উচিত। এই বেকারদের চাকরি যে তৃণমূল সরকার দিচ্ছে না, এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান প্রধান সমস্যা। যুবসাথীটা আছে, দেখুন, বাংলায় পশ্চিমবঙ্গে যে যুবকরা MA BEd পাস করে যাদের চাকরি পাওয়া উচিত ছিল, যারা চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু বর্তমান তৃণমূল সরকার প্রায় 10 বছর ধরে কোনো প্রকার নিয়োগ দিচ্ছে না। বেকাররা আজকে চাকরি পাচ্ছে না। তাদেরকে মমতা ব্যানার্জি আবার যে ভোট আসছে, এই ভোটে 1500 টাকা করে যুবসাথী বলে ভাতা দিচ্ছে ভোট নেওয়ার জন্য। এইটা কিন্তু পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের সাথে অন্যায় করা হচ্ছে। পশ্চিমবঙ্গে কলকারখানা নেই, কর্মসংস্থান নেই। এখান থেকে শ্রমিকরা বাইরে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে নাম পরিচিত হচ্ছে। কিন্তু লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের যদি স্কুলে চাকরি বা কোনো প্রতিষ্ঠানে চাকরি যদি দিত, কর্মসংস্থান যদি তৈরি করে দিত, তাহলে কিন্তু বাংলার যুবকরা আজকে বাঁচত। আজকে বাংলা ছেড়ে অন্য কোনো রাজ্যে যেতে হতো না। আপনার নাম?